সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে যে রাস্তা খনন করে নদীর ব্যবস্থা করে দেওয়া আছে, লঞ্চ বা ট্রলার দিয়ে যা যাতায়াত করতে পারবে। উন্নয়নের জোয়ারে দেশ ক্রমশই ভাসতা ছিল, তো এখন এই দেশ ভাসতে ভাসতে নৌকা ঠিকই চলে গেছে, কিন্তু উন্নয়নের জোয়ার এখনো রয়ে গেছে। এখনো মানে এই যে একটা হাসপাতালের সামনে রাস্তা প্রতিনিয়ত জলাবদ্ধতা, ফেরির ব্যবস্থা করে দেয় যে খুব দ্রুত ফেরির সাহায্যে আমরা যাইতে পারি, গাড়িতে তো যাইতে পারতাছি না। আর হাসপাতালের সামনে একটা রাস্তা, রুগীরা প্রতিনিয়তই মানে অসুবিধার সম্মুখীন হইতাছে। ইমার্জেন্সি রোগী নিয়ে আসা যায় না, আর এটা একটা জনবহুল রাস্তা। এই রাস্তাটা মনে করেন এই প্রায় এই সময় প্রতি সিজনালি এই রাস্তাটা এরকম। এই জলাবদ্ধতার কারণে অনেক ধরনের অসুবিধা, যেমন আমার দোকানেও কাস্টমার আসতে পারে না, অনেক রোগী এই জায়গায় পড়া অনেক কষ্ট হয় আর কি। প্রায় 2-3 বছর উপরে এই রাস্তা এরকম হয়ে গেছে, কোনো ধরনের কাজ করা হইতেছে না। এবারে মানে সারাদিনের কষ্ট, একদিন বৃষ্টি হবে আপনার 3-4 দিন পর্যন্ত একই অবস্থা থাকে। 20-25 বছর এই একই অবস্থা, মানুষের ভোগান্তির সাথে স্কুলে বাচ্চারা যেতে পারে না, ময়মুরবি যেতে পারে না, নামাজ পড়তে যেতে পারে না। এখানে অনেক ডায়াগনোস্টিক সেন্টার আছে, সদর হাসপাতাল আছে, শিশু বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সমস্যা হচ্ছে। যারা কর্মজীবী আছে তাদেরও সঠিক সময়ে অফিসে যাওয়া সমস্যা হচ্ছে। ড্রেনের উপরে যে স্ল্যাব আছে, স্ল্যাবের ভিতরে সময় স্ল্যাব থাকে না, ওই পানির কারণে দেখা যায় না, এই যে পড়েও যায়। গাড়িও সমস্যা হয়, পাবলিকের সমস্যা হয়, প্যাসেঞ্জারের সমস্যা হয়। কথা বুঝলেন, চলাচল অবস্থা তো অনেক খারাপ। এই বৃষ্টি হলে জনগণের সমস্যা, গাড়ি চালানোর সমস্যা। আরসিসি ঢালাই করে উন্নত মানের ড্রেন করে এই জনদুর্ভোগ থেকে মুক্তি দেয়, তাহলে মুন্সিগঞ্জবাসী অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করবে।